আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকের আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সামনে মজার একটা ইংলিশ গ্রামারের একটা লেসন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যে লেসনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লেসন। আমরা ডাইরেক্ট চলে যাই আমাদের বোর্ডের দিকে। আমরা যে ইংলিশ গ্রামারের যে পার্টগুলো আছে তার মধ্যে অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, যে আমাদের অ্যাফার্মেটিভ পরীক্ষার হলে এক্সাম হলে কিছু সেন্টেন্স দেওয়া থাকে যেগুলি অ্যাফার্মেটিভ দেওয়া থাকে এবং নেগেটিভ করতে হয়। তো আজকে আমরা প্রাইমারি স্টেপে যে এমন কিছু সেন্টেন্স বা বাক্য বা এমন কিছু ওয়ার্ড আছে যেগুলোর অপোজিটিভ ওয়ার্ড নাই, যে অ্যাফার্মেটিভ সেগুলোকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয়। দ্যাটস ওয়াই যেসব ওয়ার্ডের অপোজিটিভ ওয়ার্ড নাই তাদেরকে নিম্নরূপে নেগেটিভ করতে হয়। সুতরাং যেমন কিছু ওয়ার্ড আছে যেগুলো নেগেটিভ শব্দ নাই, সুতরাং সেক্ষেত্রে আমাদেরকে নেগেটিভ করতে হলে আমরা কিভাবে নেগেটিভ করতে পারবো। তো আমরা যদি বোর্ডের দিকে লক্ষ্য করি তাহলে আমরা একটু বুঝতে পারবো। যেখানে অ্যাফার্মেটিভ আছে সেটা আছে নেগেটিভ। অ্যাফার্মেটিভের স্ট্রাকচার হলো যে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, তারপর মেইন ভার্ব, তারপর অবজেক্ট। সুতরাং যে একটা সাবজেক্ট থাকবে, তারপর অক্সিলারি ভার্ব থাকবে, তারপর মেইন ভার্ব, অর্থাৎ মেইন ভার্ব বলতে মূল ভার্ব যেটাকে, আর অক্সিলারি ভার্ব বলতে সাহায্যকারী ভার্ব যেটাকে আমরা বলি, যে কর্তাকে যিনি সাহায্য করে তাকে বলা হয় অক্সিলারি ভার্ব। আর কর্তার যে মূল বিষয়টি মেইন ভার্ব, অর্থাৎ কোনো কিছু দ্বারা করা, হওয়া, খাওয়া ইত্যাদি বোঝায়, সেটাকে বলা হয় মেইন ভার্ব। আর অবজেক্ট মানে উদ্দেশ্য বা বিধেয়। তো আমরা এটাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলতে পারি। আর এখান থেকে নেগেটিভ করতে গেলে প্রথমে অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে, এরপর আমাদেরকে নট যুক্ত করতে হবে, নট, NOT, নট, এরপর সাবজেক্ট, এরপর মেইন ভার্ব, অবজেক্ট প্লাস জিজ্ঞাসা চিহ্ন। সুতরাং যে কোনো সেন্টেন্সে নেগেটিভ করতে গেলে যদি প্রশ্নবাচক নেগেটিভ করতে হয় তাহলে তার ক্ষেত্রে শেষে যেই চিহ্নটি থাকবে সেটা হলো জিজ্ঞাসা চিহ্ন। আরেকটা স্ট্রাকচার হলো যে অক্সিলারি ভার্ব থাকবে, তারপর সাবজেক্ট থাকবে, তারপর মেইন ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে প্লাস জিজ্ঞাসা চিহ্ন। এটা হলো অ্যাফার্মেটিভ যুক্ত WH কোশ্চেন। আমরা বলতে পারি WH কোশ্চেন, অ্যাফার্মেটিভ যুক্ত WH কোশ্চেনের ক্ষেত্রে দেখা যায় জিজ্ঞাসাবাচক প্রশ্নের ক্ষেত্রে আমরা বলতে পারি। এরপর যেটা থাকবে, যদি এই সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ যুক্ত এই স্ট্রাকচারের গঠনকে যদি নেগেটিভ করতে হয় তাহলে আমরা এই যে নিচের যে স্ট্রাকচারটা আছে এই গঠন অনুপাতে করতে হবে। প্রথমে সাবজেক্ট আনতে হবে, এরপর অক্সিলারি ভার্ব আনতে হবে, এরপর নট আনতে হবে। এই যে অক্সিলারি ভার্ব যেটা আছে এটা চলে আসবে যে সাবজেক্টের পরে, এখানে সাবজেক্টের পূর্বে আসে অক্সিলারি ভার্ব। আর এটাকে যখন আমরা নেগেটিভ করতে যাব তখন সাবজেক্টের পরে চলে আসবে অক্সিলারি ভার্ব, এবং সুতরাং এর সাথে একটা অতিরিক্ত নট যুক্ত করতে হবে। এরপর মেইন ভার্ব, মেইন ভার্ব মানে মূল ভার্ব, যে মেইন ভার্বটা আছে মেইন ভার্ব বসে যাবে প্লাস অবজেক্ট। এখানে কোনো জিজ্ঞাসা চিহ্ন হবে না, যেহেতু সাবজেক্ট শুরুতে চলে আসলে শেষে কোনো জিজ্ঞাসা চিহ্ন হবে না। আমরা যদি একটু লক্ষ্য করি, একটু উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো। যেমন হি ইজ এ ডক্টর, হি ইজ এ ডক্টর, সে একজন ডক্টর। এখানে সাবজেক্ট আছে, এখানে ভার্ব আছে, এখানে অবজেক্ট আছে, এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। তো এই যে অবজেক্টটা আছে এখানে হি ইজ এ ডক্টর, এটাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। সুতরাং এই সেন্টেন্সটাকে যদি নেগেটিভ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, ইজটা আগে নিয়ে আসতে হবে। ইজ নট, ইজ নট নিয়ে আসতে হবে। এরপরে সাবজেক্ট, সাবজেক্ট বসে গেল, এরপরে আসবে এ ডক্টর। তাহলে ইজ নট হি এ ডক্টর, সে কি একজন ডক্টর নয়। তার মানে এখানে না বোধক দিয়ে, সম্মানিত ভিউয়ার্স, এখানে না বোধক দিয়ে বোঝাচ্ছে যে হ্যাঁ বোধক প্রশ্ন। তার মানে এখানে প্রথম বাক্য বলতে চাচ্ছে যে সে একজন ডাক্তার, আর দ্বিতীয় বাক্য বলতে চাচ্ছে
যে সে কি একজন ডক্টর নয়, তার মানে কি সে একজন ডাক্তার। যেমন কেউ স্কুলে গেল, তাকে প্রশ্ন করা হলো তুমি কি স্কুলে গিয়েছিলে, সে প্রথমে বলবে আমি স্কুলে গিয়েছিলাম। দ্যাটস ওয়াই তাকে যদি আবার পুনরায় জিজ্ঞেস করা হয় বিশ্বাস না করার ক্ষেত্রে, সে এমন ভাব দিয়ে বলবে আমি কি স্কুলে যাই নাই। তার মানে কি এখানে যাই নাই না শব্দটি বোঝাচ্ছে, কিন্তু যাই নাই বলতে গেলে সে গিয়েছিল এটাই বোঝাচ্ছে না শব্দ দিয়ে। সুতরাং সকল ক্ষেত্রে না দিয়ে না বোধক হয় না, কিছু কিছু ক্ষেত্রে না দিয়েও হ্যাঁ বোধক হয়। যেমন ইজন্ট হে ডক্টর, সে কি একজন ডক্টর নয়, তার মানে কি সে একজন ডক্টর। তাহলে আমরা এই যে প্রথম গঠন অনুপাতে আমরা জানতে পারলাম। এরপর যদি আমরা আরেকটি উদাহরণ দেই, যেমন আব্দুল্লাহ আব্দুল্লাহ ক্যান স্পিক ইন ইংলিশ। আব্দুল্লাহ ইংরেজিতে কথা বলতে পারে। এই যে স্পিকটা, এটাকে বলা হয়, এটা একটা ভার্ব, এটা হলো মূল ভার্ব, এটা হলো মূল ভার্ব, মেইন ভার্ব, এটা হলো মেইন ভার্ব। আর ক্যান এটা হলো অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্ব। কাকে সাহায্য করছে? সাবজেক্টকে। তাহলে ক্যান দিয়ে কর্তাকে সাহায্য করছে। সুতরাং এইটাকে যদি আমরা প্রশ্নবাচক করতে যাই, এটা আছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। এটাকে আমরা যদি প্রশ্নবাচক ইন নেগেটিভ করতে যাই, তাহলে এটাকে অবশ্যই প্রশ্নবাচক ভাবে নেগেটিভ করতে হবে। আমরা প্রথমে কি নিয়ে আসবো? ক্যান্ট। ক্যান্ট ক্যান্ট আব্দুল্লাহ। এই যে ক্যান্ট আব্দুল্লাহ এখানে লেখার পরে বাকি যেগুলো আছে সেগুলো বসে যাবে। ক্যান্ট আব্দুল্লাহ স্পিক ইন ইংলিশ, শুধু ক্যান্টটা বসে যাবে, বাকি শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন হবে। তো সম্মানিত ভিউয়ার্স, যে আমরা প্রথমে জানতে পারলাম কি আব্দুল্লাহ সে ইংরেজিতে কথা বলতে পারে। দ্যাটস ওয়াই এখানে যদি আমরা প্রশ্নবোধক করি প্রথমে, তাহলে কি আসবে? যে ক্যান নট আব্দুল্লাহ, সে কি ইংরেজিতে কথা বলতে পারে না, তার মানে কি কথা বলতে পারে। দ্যাটস ওয়াই আমরা আরেকটি উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো। এখানে আমরা দেখতে পেয়েছি যে সাবজেক্টের আগে একটা অক্সিলারি ভার্ব চলে আসলে আমরা এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন দেব। এটা যদিও অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আমরা দেখছিলাম যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এখানে একটা অ্যাফার্মেটিভ স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচার অনুপাতে এখানে সাবজেক্ট আছে, মূল ভার্ব আছে, অবজেক্ট আছে। আর এই যে অক্সিলারি ভার্ব, এই যে অক্সিলারি ভার্ব এখান থেকে আমরা জানতে পেরেছি যে অক্সিলারি ভার্বটা শুরুতে চলে আসলে শেষে জিজ্ঞাসা চিহ্ন হবে। এটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই, তাহলে আমরা এবার লিখতে ইউ ওয়ান্ট টেক হিয়ে। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা ছোট্ট একটি ইংলিশ গ্রামার থেকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইংলিশ শিখলাম মজার টেকনিক দিয়ে। এরকম ভাবে যদি আমরা টেকনিক দিয়ে যদি ইংরেজি শিখি, তাহলে যে গ্রামারের যে বইগুলো আছে অনেক রুল, যে রুলগুলো পড়লে সকালে পড়লে বিকালে ভুলে যেতে হয়, তো আমরা যদি এইভাবে টেকনিক দিয়ে যদি ইংলিশ গ্রামারগুলো শিখতে পারি, তাহলে আমরা স্বল্প সময় আমরা ইংলিশ গ্রামারগুলো আয়ত্ত করতে পারবো। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্ত, আজকে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।